ডেথ সার্টিফিকেট তো বানাতেনি। আসলে যে 900 লোকের কথা সে বললেন, 900 লোকের রাতের অন্ধকারে জানাজা বিহীন তাদেরকে সে যে আসলে ভয়াবহ লোকমস্যক মানে সব ঘটনা পেয়ে আসছে। যে ছেলেটা ওই উজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজ তারপরে মানসিক ভারসাম্য মানুষগুলিকে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখি তিনি তার ফেসবুকে ফটোগ্রাফিদের মাধ্যমে টাকাই টাকা বলছে খরচ। অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি চিকিৎসার অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, পছন্দ হয়েছে সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বেরোতো এবং সেটা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ এগুলো দেখে স্বীকার করেছে এবং টর্চার ফেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতে সে তাদেরকে বানর অভিহিত করত এবং তাদেরকে পিটিয়ে এসে নিস্তেজ করত। এগুলো আসলে শুনতেও খারাপ লাগে। মিল্টন সমুদ্র তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতে, বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক ভারসাম্য মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা আফতারি কথা তারা হইচি করলেই সে তাদেরকে আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাম আমরা গতকাল ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছি, আজকে তার ওয়াইফকেও জিজ্ঞাসাবাদ করেছি। সেটা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট সিল এবং স্বাক্ষর দিতে তার কমে যাবে, ওটা ডেথ সার্টিফিকেট। আর মাসে তাকে একবার নিয়ে আসছে, মাসে সে তাকে ঘুরে দিত, সেই হিসেবে তাকে 12,000 বলেছে। তবে এই ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেথ সার্টিফিকেট বানিয়ে সিল এবং সই জাল করেছে, সেটা কিছুই জানে। আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার ওয়াইফ যেটা বললেন তার স্বামী যে ধরনের একটার জন্য অপরাধ যে টর্চার সেলে নিয়ে আমরা ছবি দেখিয়েছি, এটা আসলে একদম অনাথ অসহায় মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয়নি। তার বিচার তার বিচার বলেছেন। আর ওরা কি বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনো 1,85,00,000 টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন। তখন উনি বললো যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে সেগুলোর সাথে আমাকে সম্পৃক্ত করে, আমি সরকারি চাকরি করি, সে করে আমাকে সম্পৃক্ত করে অর্থাৎ। এবং সে এটাও তাকে বললাম যে কোনো ডাক্তার এত রোগী বললাম যে তারা তারা বৃদ্ধ, তারা প্যারালাইজ, এই মানুষগুলি এখানে থাকে না, প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয়। সে যে কোথাও কোনোদিন ডাক্তারের কাছে কিন্তু না, সেই সম্পর্কে আপনাদের একজন নার্স আপনাদের তাকে আমাকে বলতে পারবে, সে বলছে আমি তাকে বললে হতো সে আমাকে শুনবে। ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো টাকার উদ্দেশ্যে। এখন তার অ্যাকাউন্টে প্রচুর টাকা, কয়েকদিনে 21,000 টাকা এসে গেছে, সে খরচ করে নাই। তাহলে তার উদ্দেশ্যটা একটু আমরা তদন্তে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মানবতার ফিরে বলাই হই তাহলে তো তাদের টাকা খরচ করার কথা, হাসপাতালে পাঠানোর কথা,
এবং যদি কেউ মারা যায়, মানুষ মারা যেতেই পারে, তাহলে সেটা হাসপাতালকে জানানো, থানাকে জানানো, মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া, তার ঠিকানা না থেকে দেবে, আর ঠিকানা থাকলে তার আত্মীয় জানানো। সে কোনো কিছুই করলো না, সে 900 লাশ দাপন করলেন, তার কোনো রেজিস্টার নেই। এখন বলে দিটা আমাদের স্বীকার করলেন আসলে 900 লাশটা আমি বলেছি, এটা বললে আমি দাপন করেছি, এটা বললে আমার কাছে 20 থেকে 70 টাকা আসবে। আসলে এত না, আসলে মারা গেছে 135 জন। তাহলে 135 জনের রেজিস্টারের নামটা দেখো। আসলে সে আরো আমাদের তদন্ত বাকি আছে, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, সে টাকাগুলি খেয়াল পাচার করেছে, সে কেন সে কেন ডাক্তার রাখতেন না, সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না, এগুলো আমরা তার কাছ থেকে আরো তদন্ত করব। আমি মনে করি যে আজকে যে অসুস্থ এই মানুষ হাসপাতালে আসে, আর এই মিল্টন এই যে কতগুলি মৃত্যু ঘটনা, সবগুলি জবাব দিয়ে করার দাবি করতে মিল্টন সমাদদারের যে বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের সাথে তার স্ত্রী কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা? আমি মনে করি দিনের পর দিন, রাতের পর রাত কিভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাৎ করেছেন, আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন। অন্যদিকে সেবা তিনি দেন নাই, ডাক্তারের কাছে পাঠান নাই, নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতে। তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে, এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই, থানাকে অবগত করেন নাই, কাউকে অবগত করেন নাই। আমি তো মনে করি প্রাথমিক তাকে জিজ্ঞাসা করতে আমার কাছে মনে হয়েছে, আর জামাই হাজব্যান্ড হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেটা থেকে দায় এড়াতে পারেন।